আল্লাহ তাআলা বলেছেন উতুল্লিম বা'দা যালিকা যানিম, এরা হলো জারুর সন্তান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কি সন্তান বলেন? এরা জারুর সন্তান। আমি হাবিবুল্লাহর কথা নাকি? এটা আল্লাহ তাআলার কথা। যারা কোরআনে বাধা দেয়, যারা কোরআন শুনতে চায় না, কোরআনে আলোচনা করে কোরআনের দিকে মানুষকে ধাবিত করে না, এরা হলো উতুল্লিম বা'দা যালিকা যানিম, এরা হলো জারুর সন্তান। এদের কোনো বাপ নাই। জারুর সন্তান কাকে বলা হয়? এদের কোনো বাপ নাই। ওলীদ ইবনে মুগীরা একদিন রাস্তা দিয়ে হাঁটা যায়। আমি আপনাদেরকে মজার কথা শোনাইতে আসছি, দিলের কানটা লাগায়া দেন। কুরআনী কারীমের আলোচনা শোনাবো। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছে। ওলীদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ কইরা পয়গম্বরের সঙ্গে দেখা, ডাক দিয়া বলে, কিরে জারুর সন্তান তুমি কোথায় যাও? কি বলছেন? কিরে জারুর সন্তান তুমি কোথায় যাও? ওলীদ ইবনে মুগীরা রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। বিশ্বনবী ডাক দিয়া বলে, রে মুগীরা, রাগ কইরো না, গুসা কইরো না। তাহলে আমাকে জারুর সন্তান বললেন কেন? আমাকে মক্কার লোকেরা আল-আমিন উপাধি দিয়েছে, আমি মিথ্যা কথা বলছি না। বিশ্বাস না হলে তোমার মায়ের কাছে চলে যাও। এবার ওলীদ ইবনে মুগীরা তার মায়ের কাছে চলে গেছে, তরবারি বের করছে। মা, সত্যি কথা বলতে হবে, সত্যি কথা যদি না বলো তাহলে কিন্তু আজকে তরবারি দিয়ে তোমার কাল্লা দ্বিখণ্ডিত করে দেব। ডাক দে বলে, বেটা রাগ করো না, কি হয়েছে বলো। সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা ডাক দে বলে, মা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি জারুর সন্তান, আমার কিন্তু বাপ আছে, তারপরে আমি জারুর সন্তান হলাম কেমনে? মুহাম্মদ কি তাহলে মিথ্যা কথা বলেছে? ওলীদ ইবনে মুগীরা মার গর্দানের মধ্যে তরবারি ধরে ফেলেছে। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আর মুহাম্মদ জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে না। জেনে বলুন সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা বিশ্বনবীর জিন্দেগিতে কেউ কোনোদিনও কলমের সুসো ঢুকাইতে পারে না। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। ওলীদ ইবনে মুগীরা রাগ কইরা বলে, মা বলতে হবে সত্য কথা, সত্য কথা না বললে তোমার গর্দান উড়াইয়া দেব। ওলীদ ইবনে মুগীরার মা ডাক দে বলে, বাবা রাগ করো না, আমি তোমারে বলছি তুমি শোনো। অমুক এলাকার মধ্যে আমি গিয়েছিলাম, একজন রাখালের সঙ্গে আমার পরিচয় হয়ে গিয়েছিল। এই রাখালকে আমার ভালো লেগেছিল, রাখালের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়েছিলাম। সেই জিনার লিপ্ত অবস্থায় তুমি আমার পেটের মধ্যে এসেছ, আমি নষ্ট করি নাই। এই জিনার বীর্য থেকে তোমার উৎপত্তি হয়েছে, তোমার সৃষ্টি হয়েছে, এই জন্য মুহাম্মদ তোমাকে জারুর সন্তান বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে রাসূলের কথা মিথ্যা হতে পারে না। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ দিলের কান লাগা দেন। আমি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে নিজের শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, শ্রেষ্ঠ সন্তান হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তোমরা শুনিয়া রাখো, তোমরা জানিয়া রাখো, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম এইটা নয়। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, বান্দারে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব এক নম্বরে দিয়েছি, দ্বিতীয় নম্বরে তোমাদেরকে আমি সুন্দর করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের মতো সুন্দর জিনিস আর পৃথিবীতে আছে নাকি? গরু যতই সুন্দর হোক, শাহিওয়াল হোক আর বিদেশি হোক আর জার্সি হোক, তারপরও মানুষ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? বকরি যেটাই হোক না কেন, ছাগল যেরকম হোক না কেন, কুকুর বিড়াল যা আছে, মহিষ সব যেরকম হোক না কেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সুন্দর কইরা পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান দিলের কান লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা রে তোমাদেরকে আমি এক নম্বরে শ্রেষ্ঠ সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, দ্বিতীয় নম্বরে তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলাম, তিন নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি দিয়েছি জানো? তোমার দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, সংসদ ভবন থেকে শুরু করে তোমার বাড়ি পর্যন্ত কিভাবে চালাবা, কোন কায়দায় চালাবা। আমরা যদি একটা দুনিয়ার বুকে ফ্যান কিনতে যাই, ফ্যানের একটা ক্যাটালগ বই থাকে, থাকে কি থাকে না? একটা টিভি কিনতে গেলে একটা ক্যাটালগ বই দিয়ে দেয়, একটা যদি ফ্রিজ কিনতে যায় একটা ক্যাটালগ বই দিয়ে দেয়। ওই বইটা দেওয়ার একটা মাত্র কারণ যে এই বইয়ের মধ্যে লেখা আছে কিভাবে তুমি ফ্রিজটা চালাবা, কিভাবে তুমি সেটিং করবা, কোন কায়দায় ব্যবহার করবা, কত ডিগ্রি দিলে তোমার এই ফ্রিজটা বেশি দিন টিকসই হবে, কিভাবে চালালে তোমার ফ্রিজটা সুন্দরভাবে থাকবে, সুন্দর চলবে। এই জন্যই ওই ক্যাটালগ বইটা ফ্রিজের সঙ্গে ফ্রি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত সুন্দর একটা দেহ দান করলেন, যেই দেহের মধ্যে আল্লাহ তাআলা রূহ সেট করে দিয়েছেন। রূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃশ্বাস বাতাস দিয়ে দিলেন। এই বাতাস যখন মানুষের বন্ধ হয়ে যাবে তখন মানুষগুলো আর দুনিয়াতে থাকবে না। মানুষের নাম আব্দুল করিম থাকবে না, মানুষের নাম হাবিবুল্লাহ বেলালি থাকবে না। ওই মানুষটাকে তখন বলবে লাশ, লাশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদি ছোট্ট একটা ফ্রিজ কিনলে এত সুন্দর একটা ক্যাটালগ বই দিয়ে দেয়। আল্লাহ তাআলা আসমানের মালিক, আল্লাহ তাআলা জমিনের মালিক, আল্লাহ তাআলা এত সুন্দর কইরা যে মানুষকে সৃষ্টি করার পরে শ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বীকৃতি দিলেন, যে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর কইরা বানায়া দিলেন, সেই মানুষের জন্য মনে হয় আল্লাহ তাআলা ক্যাটালগ বই দেয় নাই। আল্লাহ তাআলা বলে বান্দা রে তোমাদের জন্য আমি ক্যাটালগ বই দিলাম, সেই বইটা হলো কোরআন কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, তোমার সংসার কিভাবে চালাবা এই বইয়ের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। এ বান্দা, তোমার রাষ্ট্র জীবন কিভাবে চালাবা এই বইয়ের মধ্যে আমি আল্লাহ দিলাম। এ বান্দা, তোমার পারিবারিক জীবন কিভাবে চালাবা এই বইয়ের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। বান্দা, তুমি দিনে রাতে কয়বার তুমি কি করবা, নামাজ পড়বা, সেটাও আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 82 থেকে 83 জায়গায় বলেছে। আর ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির, শুকুরের গোশত খেও না যেটা আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি জবাই হয়। এই কথাটা আল্লাহ তাআলা 2 থেকে 3 জায়গায় কোরআনের মধ্যে বলেছে। আমাদের মাঝে যদি শুকুর জবাই কইরা সুন্দর কইরা ভুনা কইরা কাবাব বানায়া বারবিকিউ বানায়া যদি আমাদের মাঝে পেশ করা হয়, আমি হাবিবুল্লাহ খাবো না। আপনারা কি খাবেন নাকি? খাবেন আপনারা? মুরব্বীরা খাবেন নাকি আপনারা? তো কথা বলেন না কেন?
আপনারাও খাবেন না, আমিও খাবো না, আজকের প্রধান অতিথিও খাবে না, আমার শ্রদ্ধেয় ভাই মাকসুদুর রহমান তিনিও খাবে না, আমার মামা আছে পিছনে তিনিও খাবেন না, গোটা পৃথিবীর মুসলমান যারা তারা কিন্তু খাবে না। শুধুমাত্র 3 বার বলেছে আল্লাহ তাআলা। কয়বার বলেছে? 3 বার বলেছে। আমার জীবদ্দশায় আমি ইন্ডিয়া সফর করেছি, ইন্ডিয়ার মধ্যে দেখেছি, আমাদের বাংলাদেশে তো শুকুর জবাই করা আমি কোনোদিন দেখি নাই। বাংলাদেশে শুকুর কিভাবে জবাই করা হয়, কিভাবে রান্না করা হয় আমি কোনোদিন দেখি নাই। কিন্তু আপনাদের দোয়া আর ভালোবাসার বরকতে আল্লাহ তাআলা ইন্ডিয়াতে মাহফিল করতে নিয়ে গিয়েছিলেন। গত বছর গিয়েছিলাম, এই বছরও যাইতাম। অনেক দাওয়াত এসেছিল, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো দাদার কাছে দিদি গেছে, এই জন্য ভিসা বন্ধ হয়ে গেছে। বুঝেন নাই? দাদার কাছে কে গেছে? দিদি গেছে, এই জন্য ভিসা বন্ধ আছে। চলে যাবেন? আচ্ছা জি, দোয়া করেন, হ্যাঁ আমাদের প্রধান অতিথির জন্য দোয়া করে দিবেন। তাহলে সম্মানিত মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ। সেই জায়গার মধ্যে আমি সচক্ষে দেখলাম কিভাবে শুকুর জবাই করা হয়, কিভাবে শুকুর প্রসেসিং করিয়া মানুষে খায়, হিন্দুরা খায়। শুকুর পুরাটাই তেলুক জাতীয় একটা জিনিস। এই শুকুরটা তারা সোজাসুজি জবাই করে না, মারার জন্য শুধু গলার মধ্যে ছুরি চালায়া দেয়, পুরাপুরি না, পুরোপুরি জবাই করে না। আবার আরেক জায়গায় দেখলাম একেবারে পুরাটা বলি মাইরা দেয়। দেওয়ার পরে তারা চামড়াটা আগুন দিয়া পুড়ায় ফেলে। আগুন দিয়া পুরানোর পরে সেই শুকুরটা যখন কাটা হয়, শুকুরের এত তেল, ওইটাও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? ওইটাও আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু ওর গোস্তগুলো আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি জবাই হয়ে যায়, এই জন্য ওর গোস্ত খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? জায়েজ নাই। এই প্রসেসিং এ শুকুর জবাই করা হয়। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা 3 বার শুকুর খেও না, শুকুরের ধারে কাছেও যাও না, ওইটা আমি আমার নাম ব্যতীত অন্য কারো নামে জবাই হয়, এই জন্য আমরা শুকুরের গোশত খাই না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 82 থেকে 83 জায়গায় বলেছেন, বান্দা তোমরা নামাজ ছাড়িও না, তোমরা সালাত কায়েম করো। কিন্তু আমরা নামাজের ধারে কাছেও নাই, আমরা নামাজ পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার সতর্ক কইরা ডাক দেয়া বলে, বান্দা কোন জায়গায় ধাপিত হচ্ছ, কোথায় তোমরা চলছো? এইদিকে তোমাদেরকে দেলোয়ার হোসেন জিহাদি হুজুর তোমাদেরকে মাহফিলের আয়োজন করে দিয়েছে, তোমরা কোরআনের আলোচনাগুলো বসো আর শোনো, শোনার একটা ব্যবস্থা করে দিয়েছে। আর আমরা কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনতে চাই না, মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? শুনতে চাই না। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআনের কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সতর্ক কইরা বইলা দিয়া গেলাম, শোনো, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়, এই কোরআন কোনো সাধারণ কোনো বই নয়। এই কোরআন এমন একটি দামি কিতাব, এই কোরআন এমন একটি দামি সম্পদ। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা লোহে মাহফুজে এই কোরআনটা লিপিবদ্ধ করে রেখেছেন। এই কোরআনটা দুনিয়াতে আছে, আল্লাহ দিয়েছে। এই দুনিয়ার কোরআন যদি কেউ ধ্বংস করতে চায়, কিয়ামত হয়ে যাবে। এই কোরআনের জের জবর নোক্তা উল্টা পাল্টা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ধ্বংস করা দূরের কথা, কোরআনের জের জবর পাল্টানোর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। আমি সর্বপ্রথম কোরআনটাকে পাহাড়কে দিতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় নেন নাই। এই কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দিতে চেয়েছিলাম, কিন্তু জমিন কোরআন নেন নাই। এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চেয়েছিলাম আসমানকে, আসমানও কোরআন নেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে দিতে চাইলেন,
কিন্তু কেউ কোরআন নিলেন না। মাত্র 3.5 হাত বডির মানুষ আপনি আমি আমরা সকলেই এই কোরআনটা আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যখন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ আদরে আপ্যায়নে কোরআনটা গ্রহণ করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গ্রহণ করলেন? একটা মাত্র কারণ, নবী আপনি কোরআন নিবেন, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআন এই কিতাব যদি কেউ পড়ে, এই কিতাব অনুযায়ী কেউ যদি আমল করে, এই কিতাব অনুযায়ী কেউ যদি জীবন যাপন করতে পারেন, এই কিতাব যদি দিলের ভিতরে সিটিং ফিটিং কইরা নিজের জীবনটা অতিবাহিত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুখবর দিয়েছে, বান্দা তুমি নিজের জীবনটা অতিবাহিত করবা কোরআন দিয়া, নিজের জীবনটা তুমি চালাইবা কোরআন দিয়া। তাহলে আমি আল্লাহ তাআলা কি করব জানো? আমি আল্লাহ তাআলা কাছে মিনতি আমার, ও গরহিম দয়ামান, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি না নাই? কোরআনের পথে আমরা সকলেই থাকতে রাজি, কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের তাজা রক্তগুলো যদি জমিনের মধ্যে ঢেলে দিতে হয়, তারপরও কোরআন থেকে কেউ আমাদেরকে পিছপা করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআনের কথা বলছি। কোরআন নাজিল করেছেন কে? সকলে জোরে বলেন কে? আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনের আলোচনা সকলের ভালো লাগবে না, কোরআন সকলেই শুনতে চাইবে না। অনেক মানুষ আছে কোরআনের কথা শুনলেই তাদের গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের মাঝে যখন কোরআন পড়া হয়, তোমাদের মাঝে যখন কোরআনে আলোচনা করা হয়, বুঝবা যদি তোমাদের দিলের মধ্যে শান্তি অনুভব করো, তোমাদেরকে যদি মজা লাগে, শান্তি লাগে, বুঝবা তাহলে তোমাদের মধ্যে ঈমান আছে। আর যদি কোরআনুল কারীমের আলোচনা চলছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াত শোনার জন্য দিলটা চৌচির করে না, মনটা চান করে না, কোরআনে আলোচনাগুলো শুনলে মনের মধ্যে রাগ হয়, মনের মধ্যে গুসা হয়, মনের মধ্যে আঘাত লাগে, হাইরে দিলু আর হুজুর কি করলো, এই সময় আমরা ঘুমাইতাম, এই সময় কোরআনুল কারীমের আলোচনা শুরু করে দিল, মাইক দিয়া কোরআনুল কারীমের আলোচনা শোনাচ্ছে। এইরকম কথা যদি কারে দিলের মধ্যে একটা বার আসে, তার কথা আল্লাহ তাআলা বলেছেন উতুল্লিম বা'দা যালিকা যানিম, এরা হলো জারুর সন্তান। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কি সন্তান বলেন? এরা জারুর সন্তান। আমি হাবিবুল্লাহর কথা নাকি? এটা আল্লাহ তাআলার কথা। যারা কোরআনে বাধা দেয়, যারা কোরআন শুনতে চায় না, কোরআনে আলোচনা করে কোরআনের দিকে মানুষকে ধাবিত করে না, এরা হলো উতুল্লিম বা'দা যালিকা যানিম, এরা হলো জারুর সন্তান। এদের কোনো বাপ নাই। জারুর সন্তান কাকে বলা হয়? এদের কোনো বাপ নাই। ওলীদ ইবনে মুগীরা একদিন রাস্তা দিয়ে হাঁটা যায়। আমি আপনাদেরকে মজার কথা শোনাইতে আসছি, দিলের কানটা লাগায়া দেন। কোরআন কারীমের আলোচনা শোনাবো। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইতেছে, ওলীদ ইবনে মুগীরা রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ কইরা পয়গম্বরের সঙ্গে দেখা, ডাক দিয়া বলে, কিরে জারুর সন্তান তুমি কোথায় যাও? কি বলছেন? কিরে জারুর সন্তান তুমি কোথায় যাও? ওলীদ ইবনে মুগীরা রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, রে মুগীরা, রাগ কইরো না, গুসা কইরো না, তাহলে আমাকে জারুর সন্তান বললেন কেন? আমাকে মক্কার লোকেরা আল-আমিন উপাধি দিয়েছে, আমি মিথ্যা কথা বলছি না। বিশ্বাস না হলে তোমার মায়ের কাছে চলে যাও। এইবার ওলীদ ইবনে মুগীরা তার মায়ের কাছে চলে গেছে, তরবারি বের করছে। মা, সত্যি কথা বলতে হবে, সত্যি কথা যদি না বলো তাহলে কিন্তু আজকে তরবারি দিয়ে তোমার কাল্লা দ্বিখণ্ডিত করে দেব।
ডাক দে বলে বেটা রাগ করো না, কি হয়েছে বলো। সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা ডাক দে বলে মা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি জারুস সন্তান, আমার কিন্তু বাপ আছে, তারপরে আমি জারুস সন্তান হলাম কেমনে? মুহাম্মদ কি তাহলে মিথ্যা কথা বলেছে? ওলীদ ইবনে মুগীরা মার গর্দানের মধ্যে তরবারি ধরে ফেলেছে। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আর মুহাম্মদ জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে না, জেনে বলুন সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা বিশ্ব নবীর জিন্দেগিতে কেউ কোনোদিনও কলমের সূচও ঢুকাইতে পারে না। সম্মানিত মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ। ওলীদ ইবনে মুগীরা রাগ কইরা বলে মা বলতে হবে সত্য কথা, সত্য কথা না বললে তোমার গর্দান উড়াইয়া দেব। ওলীদ ইবনে মুগীরার মা ডাক দে বলে বাবা রাগ করো না, আমি তোমারে বলছি তুমি শোনো। অমুক এলাকার মধ্যে আমি গিয়েছিলাম, একজন রাখালের সঙ্গে আমার পরিচয় হয়ে গিয়েছিল। এই রাখালকে আমার ভালো লেগেছিল, রাখালের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়েছিলাম। সেই জিনার লিপ্ত অবস্থায় তুমি আমার পেটের মধ্যে এসেছো, আমি নষ্ট করি নাই। এই জিনার বীর্য থেকে তোমার উৎপত্তি হয়েছে, তোমার সৃষ্টি হয়েছে, এই জন্য মুহাম্মদ তোমাকে জারস সন্তান বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে রাসূলের কথা মিথ্যা হতে পারে না। সম্মানিত মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিলের কান লাগা দেন। আমি মুসাফির, অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। দুই চারটা কথা আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কইরা মানুষগুলোকে ডাক দেয় আর বলে ইয়া আইয়ুহাল ইনসান, আয় মানুষ আয়, মা গর্রাকা বি রব্বিকাল কারীম, মানুষ আয় আমি কারীমের দিকে ফিরে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কারীমের দিকে ফিরতে চায় না, মানুষ আল্লাহর দিকে ধাবিত হইতে চায় না, মানুষ আল্লাহর দিকে আসতে চায় না, মানুষ আল্লাহর মুতাওয়াজ্জহ হইতে চায় না। কেন হইতে চায় না জানেন? মানুষেরা নগদে বিশ্বাসী হয়। কাতে বিশ্বাসী হয়? নগদে বিশ্বাসী, নগদে বিশ্বাসী। বাকি বিক্রি মাথায় হাত, নগদ বিক্রি পেটে ভাত। বাক্য আছে না, একটা প্রবাদ বাক্য আছে না? এই জন্য মানুষকে নগদ যখন দিবেন সেইটা মানুষ বেশি বিশ্বাস করেন, আর বাকি হলে সেইটা বিশ্বাস করতে চায় না। দুনিয়ার বুকে নামাজ পড়বো, রোজা রাখবো, দিনের পথে চলবো, মরার পরে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এটা অনেক দূরের কথা। অনেক মানুষের প্রশ্ন হয় কি হয় না? সম্মানিত মুসলমান ভাইরা, মানুষের এই প্রশ্ন কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এই প্রশ্ন যারা করবে তারা আল্লাহর দরবারে এক নাম্বার প্রিয় মাহবুব বান্দা হতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য একটা রহমত ছিলেন। আপনাকে আমাকে আল্লাহর পয়গম্বর কঠিন ভালোবাসা দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরা আলমে আরোহা, পুরা বিশ্ব জগতের জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআনের কথা বলছি। এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। অনেক মানুষ দেখবেন ত্রিপিটক পড়েছে, বাইবেল পড়েছে, বেদ পড়েছে, রামায়ণ পড়েছে, গীতা পড়েছে, পুরাণ পড়েছে, অনেক রবি ঠাকুরের বই পড়েছে, উপন্যাসের বই পড়েছে, অনেক সাহিত্যিকের বই পড়েছে, বিভিন্ন বই পড়ে পড়ে দেখছি ওই বইয়ের মধ্যে কোনো মজা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো মজা নাই। কিন্তু একটি মাত্র কিতাব, যে কিতাবের দিকে কেউ যদি ধাবিত হয়, যে কিতাবের দিকে কেউ যদি ধাবিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সরাসরি ঈমানটা বাড়ায় দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। কাফের যদি কোরআনের দিকে দৌড়ায়, তাকেও আল্লাহ তাআলা মুসলমানদের দলের অন্তর্ভুক্ত বানায় নেয়। যদি বলুন সুবহানাল্লাহ। কাফের যদি কোরআন শুনতে যায়, কোরআনের দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলা তাকে কি করে দেয়? ঈমানের নূর তার দিলের মধ্যে পয়দা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, একটা ঘটনা মনে পড়ল, 2011 সালের ঘটনা। কোন সালের ঘটনা বললাম?
2011 সালের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাক্ষুষে কোরআনের কি হাকিকত, কোরআনের কি মর্যাদা, কোরআনের কি মুআজিজা সেইটা দেখায় দিয়েছেন। ওয়ার্ল্ডের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে খুব গভীর মনোযোগ দিলের কান লাগায় দেন। কোরআন এমন একটি দামি কিতাব, এই কিতাব দুনিয়ার মানুষ যদি সারা জীবন যদি তবিস্যা করে, এইরকম আর একটা কিতাব কেউ অবতীর্ণ করতে পারবে না, লিখতে পারবে না, নাজিল করতে পারবে না। আল্লাহ তাআলা সরাসরি ভালোবাসিয়া মোহাব্বত করিয়া এই কালামুল্লাহ কোরআন আপনাকে আমাকে দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? কোরআন পেয়েছি আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা কোরআন পড়বা, কোরআন পড়ানেওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ঈমানদার বানায় দেই, ঈমান বাড়ায় দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 2011 সালের ঘটনা বলছি, শুনেন, দিলের কান দিয়া শুনেন। এইটা কোরআনের কথা বলছি, কিন্তু কোরআনের হাদিসের কোনো ঘটনা নয়, এটা বাস্তব কথা বলছি। আমি নিজে পড়েছি, হেডলাইন পত্রিকার মধ্যে পড়েছি। 2011 সালের ঘটনা। এক ওয়ার্ল্ডের মধ্যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় না, প্রত্যেক বছরেই হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু সেই সময় 2011 সালে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়। 11 সালে প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন দেশ থেকে মানুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। মানুষ বলতে সুন্দরী, রূপসী, রমণী, তরুণী, যুবতীরা, যারা সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার মানুষ, ডানা কাটা পরীর মতো যাদের চেহারা, যাদের ভুরুগুলো ইয়ামানের তরবারির মতো, যাদের চুলগুলো ঘোড়ার নেজের মতো সুন্দর, এই রকম সুন্দর সুন্দরী যুবতী, তরুণী প্রতিযোগিতা হলো পুরা ওয়ার্ল্ডের মধ্যে। কোথায় হবে? মার্কিন যুক্তরাষ্ট্রে। কোথায় হবে? মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডের মধ্যে প্রতিযোগিতায় গ্রহণ করলো প্রায় 99টি দেশের মহিলা। সবাই যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সেই মুহূর্তের মধ্যে একজনকেই তো বাছাই করা হবে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে সুন্দরী কে হবে তাকে বাছাই করা হবে। বাছাই পর্ব চলছে, চলতে চলতে এক পর্যায়ে একজন মহিলা বারবার প্রত্যেকটা বিচারকের হৃদয় কেড়ে নিল। তার নাম হলো মিস মেরি। কি নাম? মিস মেরি। দিলের কান লাগায় দেন। মিস মেরির কথা আমি আপনাদেরকে শোনাবো বাবা। এই মিস মেরি যখন বিশ্ব অ্যাওয়ার্ড পেয়ে গেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিশ্ব সুন্দরী 1 নম্বরের তালিকা হয়ে গেছে। মা বোনেরা যারা আমার আলোচনা শুনছেন, গভীর মনোযোগ, দিলের কান লাগায় দেন। আমি নতুন মানুষ, জীবনে হয়তো আমার আলোচনা শুনেন নাই, অনেক দূর থেকে এসেছি। আপনাদেরকে 2-1টা মেসেজ দিয়ে যাই। মা, আপনাদের মতো মা ছিল মিস মেরি। এই মিস মেরি যখন আস্তে আস্তে পরিচয় লাভ করলেন, পরিচয় লাভ করার পরে যখন অ্যাওয়ার্ড পেয়ে গেলেন, বিভিন্ন অ্যাডভার্টাইজ, বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা, বিভিন্ন থিয়েটার, বিভিন্ন মঞ্চে তিনি যাইতে আরম্ভ করলেন। একটা প্রফেশনাল ব্যক্তি হয়ে গেলেন, একটা ভাইরাল ব্যক্তি হয়ে গেলেন। আস্তে 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 বিশাল বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা হয়ে গেল। মিস মেরি মার্কিন কারিনকোভা বলেন, আমার কতগুলো গাড়ি ছিল আমি নিজে জানি না, আমার কয়টা বাড়ি ছিল আমি নিজে জানি না, আমার নিজস্ব প্লেন ছিল, বিমান ছিল, হেলিকপ্টার ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, এমনকি সুইস ব্যাংকের মধ্যেও আমার কতগুলো টাকা ছিল আমি এইটা বলতে পারতাম না। আমি এত রকম একটা প্রভাবশালী ব্যক্তি ছিলাম। আমার যখন হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন টাকা হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে একদিন রাতের বেলা আমি ঘুমাইলাম, আমার বিবাহ হয়ে গেছে, আমার স্বামী পার্শ্বে আর আমি পার্শ্বে সুন্দর করে ঘুমায়া গেছি। গভীর রাত, আমার মাথার মধ্যে বিশাল যন্ত্রণা শুরু করলাম, আমার মাথা ব্যথা করতে আরম্ভ করলাম। আমার মাথা ব্যথা ভালো হয় না, মাথা ব্যথায় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আমার পার্শ্বে আমার স্বামী, স্বামীর মাথার মধ্যে হাত বোলায় দিলাম। স্বামী গো, আমি কান্নাকাটি করছি, ছটফট করছি, এত মেডিসিন খাচ্ছি, তারপরেও আমার
মাথা ব্যথা ভালো হয় না, যন্ত্রণা ভালো হয় না, কি করা যায়, কি করতে পারি বলো। এইবার এই কথা বলার পরে তার স্বামী ডাক দিয়ে বলছে, তাহলে আমি কি করব, মেডিসিন খাচ্ছ ভালো হচ্ছে না, তাহলে আমার এখন কি করার আছে, কিচ্ছু করার নাই। মিস মেরি মার্কিন কারিন কোবা সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে আল্লাহর বান্দি একজন খ্রিস্টান বান্ধবীর কাছে চলে গেল। অনেক লম্বা ঘটনা এটা। একজন খ্রিস্টান বান্ধবী ছিল তার, মিস মেরি মার্কিন কারিন কোবা, ও সে লকব বৃদ্ধি হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না। মিস মেরি তার নাম ছিল, যখন অ্যাওয়ার্ড পেয়ে গেল তখন তার নাম হলো মার্কিন কারিন কোবা। পুরা নাম মিস মেরি মার্কিন কারিন কোবা। নামটা মনে থুয়েন, আগামীকাল 4 স্টলে বসবেন, বসার পরে গল্প করবেন। হাবিবুল্লাহ বেলালি আসছিল, কি আলোচনা করছে রে, আলোচনা করছে এটা মিস মেরি মার্কিন কারিন কোবার ঘটনা বলে গেছে। সম্মানিত যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ও কলিজার টুকরো আম্মা জানেরা, দিলের কানটা লাগায়া দেন। জীবনে আর আশা হতে পারে নাও পারে, জীবনের শেষ আলোচনা মনে কইরা সব জায়গায় আমি আলোচনা করি। বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারামত দেখা দিলেন, কি হিকমত দেখা দিলেন। কোটি কোটি টাকার মালিক আল্লাহর কাছে সুপর্দ হয়ে যাবে। বাবা একটু দিলের কানটা লাগায়া দেন। মিস মেরি মার্কিন কারিন কোবা আস্তে আস্তে তার খ্রিস্টান বান্ধবীর কাছে গেল। খ্রিস্টান বান্ধবীর কাছে গিয়া এইবারে ডাক দিয়ে বলা হলো, বান্ধবী রে, আমি তোমার কাছে এসেছি একটা মাত্র কারণে। আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, ব্যথায় আমি জর্জরিত, ব্যথায় আমি অতিষ্ঠ, ব্যথায় আমি কাতর হয়ে গেছি, আমি সহ্য করতে পারছি না। আমাকে একটুখানি কোনো বড় কবিরাজ বা বড় হেকিমের কাছে নিয়ে যাও, বড় কোনো উজার কাছে নিয়ে যাও, বড় কোনো পণ্ডিতের কাছে নিয়ে যাও, বড় কোনো পাদ্রীর কাছে নিয়ে যাও। এইবার কি করা হলো, বড় একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ দাওয়া দিয়ে দিল, ওষুধ দিয়ে দিল, এগুলো খাবা, এই টিপস ব্যবহার করবা, মাথার মধ্যে তেল লাগাবা, কপালে এটা লাগাবা, এইটা করবা, সেইটা করবা, নানানভাবে একটা ফর্মালিটি দিয়ে দিয়েছে। এইবার ফর্মালিটি অনুযায়ী মিস মেরি মার্কিন কারিন কোবা আস্তে 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 কি করলেন, সুন্দর কইরা ওই ফর্মালিটি অনুযায়ী দাওয়াগুলো, ওষুধগুলো ব্যবহার করতে আরম্ভ করছেন। একদিন যায় ব্যথা কমে না, 2 দিন যায় ব্যথা কমে না, 3 দিন যায় ব্যথা কমে না, 5 দিন 7 দিন হয়ে যায়, ব্যথার তীব্রতা বাড়তে থাকে, ব্যথা বাড়তে থাকে। মিস মেরি মার্কিন কারিন কোবা ডাক দিয়ে বলে, বান্ধবী রে, কি কবিরাজের কাছে নিয়ে গেলা, আমার যে ব্যথাই কমে না, ব্যথায় আমি কাতুর, ব্যথায় আমি জর্জরিত হয়ে গেছি, ব্যথায় আমি নিজের দেহটা পাথর হয়ে গেছে, আর সহ্য করতে পারি না। মানুষের যদি মাথা ঠিক থাকে পুরা দেহ ঠিক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। যার মাথা ঠিক নাই তার পুরা দেহ ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা। মাথা হলো মানুষের সবচাইতে দামি সম্পদ, মাথা হলো মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ, কথা বলেন ঠিক কিনা। মাথা ঠিক, পুরা দেহ ঠিক। মাথা যদি ঠিক না হয় তাহলে আমরা তাকে কি বলি, জোরে বলেন, পাগল বলি। পাগল, পাগল হয়েছি আমি জোরে জোরে, তাই তো আপনারা কথা বলেন না রে। এই রে, বগুড়ার মানুষ তো কথা বলে, আমি জানি। বগুড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ, বগুড়ার মানুষের মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নাই, কথা বলেন ঠিক কিনা। এই বগুড়ার মানুষেরাই কথা বলতে চায় না। সম্মানিত মুসলমান ভাইরা, মিস মেরি মার্কিন কারিন কোবা আস্তে আস্তে সিদ্ধান্ত নিল। বান্ধবীর কাছে বলল, বান্ধবী রে, আমার স্বামীর কাছে আমি বলেছি, স্বামী বড় বড় ডক্টরের কাছে নিয়ে গেছি, আমেরিকার বড় বড় ডক্টরকে আমি দেখাইলাম, কিন্তু আমার মাথা ব্যথা ভালো হয় না। ও বান্ধবী, তুমি বড় কবিরাজের কাছে নিয়ে গেলাম, মাথা ব্যথা ভালো হয় না, এত কিছু করলাম তারপরও মাথা ব্যথা ভালো হয় না। কোন কায়দায়, কোন পদ্ধতিতে মাথা ব্যথা ভালো করা লাগবে আমাকে একটু বলে দাও, আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারছি না। মিস মেরি মার্কিন কারিন কোবা এই কথা বলার পরে বান্ধবী ডাক দিয়ে বলে, একটা ফর্মালিটি আমি দিতে পারি, একটা বুদ্ধি দিতে পারি। আমাদের ধর্মের যে কিতাব আছে, এই কিতাব তুমি পড়তে পারো। খ্রিস্টানের কিতাবের নাম কি, কে বলতে পারবেন? বাইবেল। অনেক অনেক খ্রিস্টান আবার ইনজিলও পড়ে। বাইবেল পড়া হলো।
বলে এই বাইবেল যদি আমাদের ধর্মের কিতাব, এই কিতাবটা তুমি সকাল সন্ধ্যা পড়তে শুরু করো আর নিজের মাথায় ফু দিতে আরম্ভ করো। এই বাইবেল কিতাব তুমি পড়বা, এইটা পইরা পইরা নিজের মাথার মধ্যে ফু দিবা, প্রত্যেক দিন মিসমেরি মার্কিন কারিন কোবা। তাই বলে আর মাথার মধ্যে ফু দেয়, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। দিন যতই সামনে যায় মাথা ব্যথা তত বেশি বেশি হতে আরম্ভ করে। এইবার বান্ধবীকে ডাক দেওয়া, বান্ধবী বাইবেল আমি পড়তে পড়তে শেষ করে দিয়েছি, কিন্তু আমার মাথা ব্যথা ভালো হয় না। বান্ধবী এইবার ডাক দেওয়া বলে তাহলে বেদ পড়ো, অন্য ধর্মের কিতাবগুলো পড়ো। বেদ দেওয়া হলো, বেদ শেষ হয়ে গেল। বলে পুরাণ পড়ো, পুরাণ শেষ হয়ে গেল। গীতা পড়ো, গীতাও শেষ হয়ে গেল, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। ত্রিপিটক পড়ো, তাও মাথা ব্যথা ভালো হয় না। একের পর এক যত ধর্মের কিতাব ছিল সমস্ত কিতাবগুলো শেষ হয়ে গেল, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। ডাক দে বলে বান্ধবী যতগুলো ফরমালিটি দিলাম সব ফরমালিটি আমি মানলাম, কিন্তু আমার মাথা ব্যথা ভালো হয় না। কি কায়দায় কি করলে মাথা ব্যথা ভালো হবে বলো? এইবার মিস মেরি মার্কিন কারিন কোবাকে ডাক দিয়ে বলছে, বান্ধবী শোনো, তুমি হলো প্রভাবশালী টাকা পয়সাওয়ালা লোক, তুমি একটা ভাইরাল লোক। আগামীকাল তোমাকে আমার এক বান্ধবীর কাছে নিয়ে যাব। সেই বান্ধবীর ফরমালিটি আমরা একটু শুনে দেখি। সেই বান্ধবী হলো মুসলমান বান্ধবী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বান্ধবীর কাছে নিয়ে যাব, তাহলে দেখবা হয়তো সে একটা কোনো ফরমালিটি তোমাকে দিয়ে দিতে পারে। রাতের বেলা ঘুমাইছে, ঘুমের পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা আরম্ভ করছে। ডাক দিয়ে বলছে, মিস মেরি তোমার যে সিনেমা করতে করতে বাকি আছে সেই সিনেমাগুলো করবা না? নাটক করতে করতে বাকি রাখছো সেটা কি করবা না? বিভিন্ন মঞ্চের দাওয়াত নেই, তার স্বামী দাওয়াত গ্রহণ করে, কিন্তু মিস মেরিকে যখনই বলা হয় মিস মেরি বলে আমার মাথা যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত আমি কোনো অনুষ্ঠানে যাব না। এক দফা এক দাবি। স্বামীকে সরাসরি বলা হলো আর কোনোদিন আমাকে এইভাবে কোনো দাওয়াত দিবা না, আর কোনোদিন আমাকে এইভাবে কোনো কথা বলবা না। মিস মেরি মার্কিন কারিন কোবা আস্তে 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 সকাল যখন হয়ে গেছে এইবার খ্রিস্টান বান্ধবীর কাছে চলে আসছে। খ্রিস্টান বান্ধবীর কাছে আসার পরে মিস মেরি মার্কিন কারিন কোবাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে মিস মেরি মার্কিন কারিন কোবা আস্তে 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 মুসলমান বান্ধবীর কাজ পর্যন্ত নিয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। মুসলমান বান্ধবীর কাছে নিয়ে যাওয়ার পরে মুসলমান বান্ধবী ডাক দেয়া বলছে, তুমি তো ভাইরাল লোক, তুমি তো প্রফেশনাল লোক, তোমার অনেক যশ, অনেক খ্যাতি, অনেক দাম, অনেক সম্মান, অনেক ইজ্জত আছে তোমার, তুমি আমার কাছে এসেছো, আমি ছোট্ট একটা নগণ্য গোলাম মুসলমান। মুসলমানের কোনো পাওয়ার আর বড়াই থাকে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বড়াই করবে তো কাকে নিয়ে বড়াই করবে? জোরে বলেন কাকে? আল্লাহকে নিয়ে বড়াই করবে।